এরপরে যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন বলো তো, যেই নবীর উপরে তুমি নাজিল হয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি কেমন? কোরআন আপনাকে উত্তর দিবে সূরা আপনার কলাম 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী হে মুহাম্মদ, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, যত মানুষ এসেছে, কোনো মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সার্টিফিকেট দেয় নাই, তার চরিত্রের সার্টিফাই করেন নাই যে তিনি উত্তম চরিত্রের অধিকারী, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী। সম্মানিত উপস্থিতি, এরপরে কোরআন আপনাকে বলবে সূরা আহজাব আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বৈশিষ্ট্য পেলাম, তিনি আমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নন, আর তিনি হচ্ছেন আল্লাহ রসুল, সর্বশেষ নবী। সম্মানিত উপস্থিতি, এরপরে সূরা ফাতহ 29 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা কাফেরদের উপরে অত্যন্ত কঠোর। কাফেরদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীরা কখনো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেননি। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীরা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। রুহামা উবাইনাহুম, পরস্পরে তারা সহনশীল, সহানুভূতিশীল, তারা পরস্পরে সহানুভূতিশীল, তারা পরস্পরে সহানুভূতিশীল। তারাহুম রুকআন সুজদা, তাদের চেহারাতে তাদেরকে আপনি দেখবেন রুকুকারী হিসাবে, সেজদাকারী হিসাবে। সম্মানিত উপস্থিতি, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মুসলিম ভাই বোনকে বলছি, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বলে দাবি করেন, তাহলে পরে আপনাকে রুকুকারী হতে হবে, সেজদাকারী হতে হবে। সালাত আদায় না করে, সেজদা না করে, রুকু না করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান, কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। সালাত পরিত্যাগ করলে সেই ব্যক্তি মুসলিম থাকে না। অতএব আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে রুকুকারী হতে হবে, সেজদাকারী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায়, তাদের কপালে সেজদার চিহ্ন থাকে। যদি আপনি সালাত আদায় করেন, তবেই তো আপনার কপালে সেজদার চিহ্ন থাকবে। তাই তো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর, কিন্তু পরস্পরে সহনশীল, পরস্পরে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করে। আর তারা রুকুকারী, সেজদাকারী, আর তাদের চেহারায় থাকে সেজদার চিহ্ন।